শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম, একটি বিশ্বাস। স্পোর্ট, দ্যাট মিনস আমাদের এই স্পোর্ট প্যাসেজটার মধ্যে বা লেসনটার মধ্যে আমাদের কি আছে, অলিম্পিক গেমস নিয়ে আলোচনা করা আছে। আমরা এই প্যাসেজটা পড়বো, এর অর্থ জানবো এবং এখান থেকে ট্রু ফলস শিখবো, কোশ্চেন অ্যান্সার শিখবো এবং এখানে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো কোনটা কি ধরনের পার্টস সেটি জানার চেষ্টা করব। আশা করছি তোমরা আমার সম্পর্কে তোমরা আপডেট থাকতে পারো। ওকে, তো আমাদের প্যাসেজটা কি বলছে? দ্য অলিম্পিক গেমস ইজ দ্য বিগেস্ট স্পোর্টস কম্পিটিশন ইন দ্য ওয়ার্ল্ড। অলিম্পিক গেমস হচ্ছে পৃথিবীর বৃহত্তম একটি ক্রীড়া প্রতিযোগিতা। তো এখানে আমরা ফার্স্ট লাইনে কিছু ওয়ার্ড পেয়েছি, বিগেস্ট, স্পোর্টস, কম্পিটিশন, ওয়ার্ল্ড। এই ওয়ার্ডগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। বিগেস্ট অ্যাকচুয়ালি বিগ থেকে এসছে, বিগ, বিগার, বিগেস্ট, এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, বড়। হ্যাঁ, বিগেস্ট মানে সব থেকে বড়, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। আবার স্পোর্টস এটা একটা নাউন ওয়ার্ড, আবার কম্পিটিশন, প্রতিযোগিতা, এটা একটা নাউন ওয়ার্ড। আবার ওয়ার্ল্ড, হ্যাঁ, ওয়ার্ল্ড বলো বা আর্থ বলো, এর সিমিলার মিনিংস বা সিনোনিমস যেগুলো আমরা বলি, সমার্থক শব্দ, ওয়ার্ল্ড, আর্থ বা নেচার বা ইউনিভার্স, প্ল্যানেট, গ্লোব, এগুলো সবগুলো হচ্ছে ওয়ার্ল্ডের সিনোনিমস। আবার সেরকম কম্পিটিশন যে ওয়ার্ডটা, সেটা কিন্তু আমরা বলতে পারি যে চ্যাম্পিয়নশিপ, টুর্নামেন্ট বা কন্টেস্ট বা ইভেন্ট, হ্যাঁ, এগুলো হচ্ছে এর সিনোনিম। যেমন ধরো যে 2019-এ ইংল্যান্ড এবং ওয়েলসে কি হচ্ছে, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট চলছে। এই যে টুর্নামেন্টটা হচ্ছে, সেটাকে একটা কম্পিটিশন বলা যায় বা একটা ইভেন্ট বলা যায় বা একটা কন্টেস্ট বলা যায়, ঠিক আছে? ওটা কিন্তু একটা স্পোর্টস কম্পিটিশন, শুধুমাত্র সেটা ক্রিকেটের জন্য। ঠিক সেরকম এখানে কম্পিটিশন মিনিংটা একই রকম। এই কম্পিটিশন ওয়ার্ডটার মধ্যে সিমিলার আরও কিছু ওয়ার্ড আছে, যেমন এই কম্পিটিশনে যারা পার্টিসিপেট করে, একটা প্রতিযোগিতায় যারা পার্টিসিপেট করে, তাদেরকে আমরা কি বলি? প্রতিযোগী। অর্থাৎ সেটার ইংলিশ ওয়ার্ড হচ্ছে কম্পিটিটর্স, সেটা কিন্তু নাউন ওয়ার্ড। আবার প্রতিযোগীরা কি করে? প্রতিযোগিতা করে, হ্যাঁ, তার ইংলিশ ওয়ার্ড হচ্ছে কম্পিট, প্রতিযোগিতা করা, সেটা কিন্তু একটা ভার্ব। আমাদের পেজের নিচের দিকেই সে ওয়ার্ডটা আমরা পাবো। কম্পিট মানে হচ্ছে প্রতিযোগিতা করা। আবার যদি এই কম্পিটিশনটা অনেক টাফ হয়, তখন আমরা বলি যে কম্পিটিশনটা ইজ ভেরি কম্পিটিটিভ। কম্পিটিটিভ মানে অনেক প্রতিযোগিতাপূর্ণ। তখন কিন্তু ওই কম্পিটিটিভ যে ওয়ার্ডটা, তার অর্থ হচ্ছে প্রতিযোগিতাপূর্ণ, যেটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। ঠিক আছে? ওকে, ফাইন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর কি বলছে? দ্য অলিম্পিক্স আর হেল্ড এভরি 4 years ইন আ ডিফারেন্ট হোস্ট সিটি। ওকে, ফাইন। তো এই যে অলিম্পিক বিভিন্ন স্বাগতিক শহরে প্রতি 4 বছর পর পর অনুষ্ঠিত হয়ে থাকে। এখানে আর হেল্ড, হ্যাঁ, এই হেল্ড অ্যাকচুয়ালি একটা এখানে পাস্ট পার্টিসিপল হিসেবে ইউজ হয়েছে। এটা একটা ভার্ব, যার প্রেজেন্ট ফর্মটা হচ্ছে হোল্ড, HOLD। হ্যাঁ, আর হেল্ড করা হয়েছে। তোমরা এটা হয়তো বুঝবা না, ক্লাস 5-এ যারা রয়েছে। এটা অ্যাকচুয়ালি প্যাসিভ ভয়েস করা হয়েছে। ভয়েস যখন তোমরা উপরে ক্লাসে জানবে, তখন তোমরা বুঝবে যেখানে অক্সিলারি ভার্ব ইউজ করা হয়েছে, তারপরে আরেকটা মেইন ভার্ব ইউজ করা হয়েছে, যেটা কিনা পাস্ট পার্টিসিপল করা হয়েছে। তো যাই হোক, এভরি 4 ইয়ার্সে প্রতি 4 বছর পর একটা হোস্ট সিটি, অর্থাৎ হোস্ট বলতে যারা স্বাগতিক শহর বলা হয়। হোস্ট কারা? হোস্ট হচ্ছে যারা কোনো প্রতিযোগিতার আয়োজন করে, যারা যেমন ধরো তুমি যদি তোমার কোনো গেস্টকে তোমার বাসায় দাওয়াত দাও, তাহলে তুমি হচ্ছে হোস্ট, আর যারা তোমার বাসায় আসবে তারা হচ্ছে তোমার গেস্ট। ঠিক আছে? ওকে, তো এখন অ্যাকচুয়ালি 4 বছর পর পর যেই অলিম্পিক গেমসটা হয়, সেটা দুইভাবে হয়। একটা হচ্ছে উইন্টার অলিম্পিক্স, একটা কিন্তু সামার অলিম্পিক্স, যেটা তোমাদের বইয়ে আসলে বিশেষ ভাবে ক্লাস 5-এর বইয়ে এটা ওরা হয়তো অথরিটি মনে করেনি যে এত ডিটেলস আলোচনা করার জন্য। এখন অলিম্পিক গেমস দুই ভাগে বিভক্ত, একটা উইন্টার অলিম্পিক্স, সামার অলিম্পিক্স। উইন্টার অলিম্পিক্সও 4 বছর পর পর হয়, সামার অলিম্পিক্সও 4 বছর পর পর হয়। ওকে, আচ্ছা, এখানে যে সিটি যে ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে, সেটা একটা শহর। অ্যাকচুয়ালি এটা বড় শহরকে সিটি বলা হয়, এটা একটা প্লেস, এই জন্য এটা নাউন ওয়ার্ড। মনে রাখতে হবে সিটি এবং টাউনের সাথে একটু ডিফারেন্স রয়েছে। টাউন মানে ছোট শহর, সিটি মানে হচ্ছে বড় শহর। ওকে, নেক্সট কি বলছে? মোর দ্যান 200 nations sent a total of about 13,000 athletes to compete in more than 30 different sports. তার মানে হচ্ছে যে তোমার 200-এরও বেশি দেশ কি করে, 30-টিরও অধিক বা বেশি খেলায় প্রতিযোগিতা করার জন্য প্রায়, এখানে অ্যাবাউট দিয়েছে, তার মানে প্রায়, হ্যাঁ, প্রায় 13,000 কি করে অ্যাথলেটস, অর্থাৎ ক্রীড়াবিদ পাঠায় বা প্রেরণ করে। অর্থাৎ এই অলিম্পিক যারা খেলতে যায়, কি হচ্ছে যে 200-রও বেশি দেশ, 30-টিরও বেশি, মোর দ্যান 30 ডিফারেন্ট স্পোর্টস, 30-টিরও বেশি বিভিন্ন ধরনের খেলায় 13,000-এর অধিক, প্রায় 13,000 কি করে খেলোয়াড় পাঠায়, হ্যাঁ, প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। তো এই লাইনটা থেকে অনেকগুলো ট্রু ফলস হতে পারে, কোশ্চেন অ্যান্সার হতে পারে, তোমরা মনে রাখবে। এখানে আমি আগেই ধারণা দিয়েছি, কম্পিট মানে হচ্ছে প্রতিযোগিতা করা, এটা একটা ভার্ব।
এখানে অ্যাথলেট যে ওয়ার্ডটা এসছে, অ্যাথলেট ওয়ার্ডটা সম্পর্কে এখনকার স্টুডেন্টরা মনে হয় পরিচিত। আমরা এতটা পরিচিত ছিলাম না। অ্যাথলেট মানে যে খেলোয়াড়, এটা আমরা জানতামই না। অ্যাথলেটের মিনিং কিন্তু আসলে প্লেয়ার, হ্যাঁ, খেলোয়াড়। বা আমরা এটাও বলতে পারি যে অ্যাথলেট মানে হচ্ছে কম্পিটিটর, কারণ সে কম্পিটিশনে পার্টিসিপেট করে, কম্পিটিটর, প্রতিযোগী, হ্যাঁ, বা কন্টেস্টেন্টও বলতে পারি। এগুলো হচ্ছে সিমিলার ওয়ার্ড বা সিনোনিম। ওকে, তারপর কি বলছে যে দ্য ফার্স্ট অলিম্পিক গেমস ওয়ার হেল্ড ইন গ্রিস অ্যাবাউট অলমোস্ট 3000 ইয়ার্স এগো। তো কি বলছে যে প্রথম অলিম্পিক খেলাটা প্রায় অলমোস্ট মানে হচ্ছে প্রায় কি করা হয়েছিল যে 3000 পূর্বে অনুষ্ঠিত হয়েছিল। আর হেল্ড, এখানেও কিন্তু হেল্ড হোল্ডের পাস্ট পার্টিসিপল, এখানে ওয়ার করা হয়েছে, ঠিক আছে। তো আমাদের এখানে যে প্রথম যে অলিম্পিক গেমসটা সেটা সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে যে সেটা গ্রিসের মধ্যে প্রায় 3000 বছর আগে অনুষ্ঠিত হয়েছিল। তো এই যে গ্রিস হচ্ছে একটা কান্ট্রি, দেশ, এটা তো বুঝতেই পারছো, এটা একটা নাউন। আর মনে রাখতে হবে যে এগো মানে আগে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, এটা একটা অ্যাডভার্ব পাস্ট পার্টিসিপল হিসেবে। এগো হচ্ছে একটা অ্যাডভার্ব, এবং অ্যাডভার্ব অফ টাইম এটা একটা সময় নির্দেশ করছে। এবার কি বলছে, দ্য মডার্ন অলিম্পিক গেমস স্টার্টেড ইন 1896 অ্যান্ড there have been 31st বা 31 Olympic competitions since then. আধুনিক যে অলিম্পিক গেমসটা সেটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল 1896 সালে, এবং তারপর থেকে এখন পর্যন্ত 31টি অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তো এই ইনফরমেশনটা অ্যাকচুয়ালি সঠিকভাবে প্রেজেন্ট করা হয়নি, যেহেতু এখানে 31টি অলিম্পিক গেমসের কথা বলা হয়েছে, প্রতিযোগিতার কথা বলা হয়েছে। অ্যাকচুয়ালি 31টি অলিম্পিক প্রতিযোগিতা বলতে এখানে যে জিনিসটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে, তো আমি যেহেতু আগেই একটু বললাম যে আমাদের এখন অলিম্পিক গেমসটা উইন্টার এবং সামার দুই ভাগে বিভক্ত। তো এখানে আসলে 31টি বলতে কি বোঝাচ্ছে এটা আমার কাছে বোধগম্য নয়। অ্যাকচুয়ালি এখন 2018 সাল পর্যন্ত যে ইনফরমেশনটা সেটা হচ্ছে এখন পর্যন্ত 28টি সামার অলিম্পিক গেমস হয়েছে এবং 23টি উইন্টার অলিম্পিক গেমস হয়েছে। এবং এখানে আরেকটা ইনফরমেশন তোমাদের জানার জন্য দিয়ে রাখতে চাই যে এই যে মডার্ন অলিম্পিক গেমসের কথা বলা হচ্ছে, অ্যাকচুয়ালি এই মডার্ন অলিম্পিক গেমসের যে ফাদার পেরি ডি কিউবার্টিন, যিনি কিনা একজন ফ্রান্সের নাগরিক, তিনি কিন্তু ফাদার হিসেবে পরিচিত, যে ফাদার অফ মডার্ন অলিম্পিক গেমস। ওকে, আরেকটা জিনিস এখানে দ্য মডার্ন অলিম্পিক গেমস, তো মডার্ন মানে কিন্তু আমরা জানি কি আধুনিক, তাই না? তো এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, যেটা কিনা অলিম্পিক গেমসকে রিপ্রেজেন্ট, অলিম্পিক গেমসটা কেমন, মডার্ন, আধুনিক, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। একটা বিষয় আমাদের একটু আগে ছিল, সেটা হচ্ছে এখানে যে 200 নেশনস এর কথাটা বলেছিল, নেশনস মানে কিন্তু জাতি, এই নেশন মানে দেশও হয়, নেশন মানে রাষ্ট্রও হয়, অর্থাৎ এখানে 200টির মোর দেন 200 নেশন, অর্থাৎ 200টির অধিক জাতি বা দেশ বা রাষ্ট্র এটাকে রিপ্রেজেন্ট করছে। নেশনসের যে সিনোনিম সেগুলো হতে পারে স্টেট, কান্ট্রি হতে পারে, কিংডম হতে পারে, রিপাবলিক হতে পারে, ঠিক আছে। যেমন আমরা ইউনাইটেড কিংডম বলি, তাই না? আমরা ইউকে কে বলি, যেমন আমরা ইংল্যান্ডকে বলি ইউনাইটেড কিংডম, তাই না? আবার আমরা আমেরিকাকে কি বলি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএ। আবার রিপাবলিক যেরকম আমরা বলি যে পিপলস রিপাবলিক অফ চায়না। সো এরকমভাবে আমরা ন্যাশনসের সিনোনিমগুলো রিপ্রেজেন্ট করতে পারি। তো এই ছিল আমাদের প্যাসেজ সম্পর্কে আলোচনা। এখন আমি একটু প্রশ্নগুলোতে যেতে চাই। যেমন ফার্স্ট কোশ্চেন বলছে যে হাউ অফেন আর দ্য অলিম্পিক্স হেল্ড। হ্যাঁ, অলিম্পিক গেমস আসলে কত পর পর মানে অনুষ্ঠিত হয়। হ্যাঁ, অলিম্পিক গেমস কতদিন পর পর অনুষ্ঠিত হয়, কতদিন পর অনুষ্ঠিত হয়ে থাকে। তো আমরা তো এর আগে ধারণা পেয়েছি যে 4 বছর পর হয়ে থাকে। তো সেটাকে আমরা কিভাবে লিখবো, যে অলিম্পিক গেমস আর হেল্ড every 4 years. ওকে, সেকেন্ড প্রশ্ন কি বলছে যে হাউ মেনি কান্ট্রিজ কম্পিট ইন দ্য অলিম্পিক্স এর মধ্যে যে কতগুলো দেশ প্রতিযোগিতা করে, তো সেটা সম্পর্কে আমাদের ধারণা দিয়েছে। এখানে কিন্তু দেখো, তোমরা যদি খেয়াল করে দেখো, এখানে কান্ট্রিজ এর কথা বলেছে, এখানে কিন্তু বলেছে নেশনস। তার মানে এই যে একটু আগে বললাম নেশনস এবং কান্ট্রিজ এরা হচ্ছে সিনোনিম বা সিমিলার ওয়ার্ড, এটা প্রমাণ পেয়ে গেছো তোমরা। সো আমরা এখানে কিভাবে লিখবো, আমরা লিখবো মোর দ্যান 200, যেহেতু ওরা কান্ট্রিজ বলেছে, কান্ট্রিজ কম্পিট ইন দ্য অলিম্পিক্স। ঠিক আছে, আমাদেরকে প্রশ্ন যেভাবে করবে আমরা উত্তরটা ঠিক সেভাবেই দিব। যদি কেউ কোনোভাবে যদি মোর দ্যান না দাও, যদি শুধু লেখো যে 200 কান্ট্রিজ, তাহলে কিন্তু হবে না। মোর দ্যান মানে বেশি, মানে মোর দ্যান 200 কান্ট্রিজ মানে 200-রও অধিক। অ্যাকচুয়ালি 200-র অধিক বলতে কিন্তু 210 হতে পারে, 215 হতে পারে, 205 হতে পারে। স্পেসিফিক কোনো ইনফরমেশন এখানে প্রেজেন্ট করা নাই। কিন্তু শুধুমাত্র 200 নেশনস দিলে তো ফিক্সড হয়ে গেল, এটা আমরা দিতে পারবো না। 3 নম্বর যে প্রশ্ন, হাউ মেনি অ্যাথলেটস কম্পিট ইন দ্য অলিম্পিক্স, এখানে বুঝতে পারছো এখানে অ্যাবাউট 13,000 দিয়েছে।
সো সেই ইনফরমেশনটাই আমরা কিভাবে লিখব? আমরা লিখব যে অ্যাবাউট 13,000 হ্যাঁ অ্যাথলেটস, ঠিক আছে, কম্পিট ইন দ্য অলিম্পিক্স। ওকে, তারপর 4 নম্বর প্রশ্ন কি বলছে? হাউ মেনি স্পোর্টস আর দেয়ার ইন দ্য অলিম্পিক্স? অলিম্পিক্সে কতগুলো খেলা রয়েছে? এখানে দেওয়া আছে যে 30 ডিফারেন্ট স্পোর্টস। সো এটা আমরা লিখবো যে দেয়ার আর যেহেতু মোর দ্যান বলেছে, দেয়ার আর মোর দ্যান 30 ডিফারেন্ট স্পোর্টস ইন অলিম্পিক্স। 5 নম্বর যে প্রশ্ন সেটা কি বলছে যে ওয়েন ওয়াজ দ্য ফার্স্ট অলিম্পিক্স? প্রথম অলিম্পিক্স কখন হয়েছিল? আমাদের দেয়া আছে যে প্রথম অলিম্পিক্সটা হয়েছিল অলমোস্ট 3000 ইয়ার্স এগো, তাই না? তো সেটাই আমরা কিভাবে প্রেজেন্ট করব? আমরা লিখব দ্য ফার্স্ট অলিম্পিক্স ওয়াজ হেল্ড অলমোস্ট 3000 ইয়ার্স এগো। যদি প্লেসের নাম চাইতো তাহলে আমরা দিতাম যে গ্রিস। When did the modern Olympic Games begin? আধুনিক অলিম্পিক গেমস কখন শুরু হয়েছিল? এখানে বোঝো, এখানে ডিট দিয়ে প্রশ্ন করেছে, এরপর লিখেছে কিন্তু বিগেন। আমি কিন্তু এর আগে ডিটেলগুলোতে বারবার আলোচনা করেছি। ডিট দিয়ে যদি কোনো প্রশ্ন করা হয় বা ডাব্লিউএস কোশ্চেনে কিন্তু এটা আলোচনা করেছি। তোমরা চাইলে কিন্তু সেই জিনিসগুলো দেখতে পারো যে কিভাবে করে আমরা ডাব্লিউএস কোশ্চেন করতে পারি, সেটা নিয়ে কিন্তু আমি বিস্তার আলোচনা করেছি বিভিন্ন টিউটোরিয়ালে। সো এখানে কিন্তু তোমরা সেই ডাব্লিউএস কোশ্চেনগুলোই পাচ্ছ, তোমরা অ্যান্সারটা জাস্ট দিবা। এখানে ডাব্লিউএস কোশ্চেন করা আছে। সো একটা প্যাসেজকে যদি শুধু তোমরা বা একটা পড়ালেখাকে শুধু যদি তুমি নির্দিষ্ট আকারে পড়ো তাহলে কিন্তু হবে না। তোমরা বড় হচ্ছে, তোমাদেরকে এভাবে পড়াটা পড়তে হবে যে একটা পড়া থেকে যেন অনেকগুলো শিক্ষণীয় বিষয় থাকে। যেমন এখানে কিন্তু আমরা ডাব্লিউএস কোশ্চেনের অ্যান্সার করছি, তো আমি অ্যান্সারটা করছি, যদি ওই অ্যান্সারটা আমাকে দেওয়া থাকে সেটা ডাব্লিউএস কোশ্চেন যদি আমি করতে পারি তাহলে তো আমার কি হয়ে গেল, এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল। তো এখানে ওয়েন ডিড দিয়ে প্রশ্ন করলে তারপরে যে ভার্বটা ইউজ করা হয় সেটা কিন্তু সবসময় প্রেজেন্ট ফর্মে থাকে। এখানে বিগিন করেছে। সো ওয়েন ডিড দ্য মডার্ন অলিম্পিক গেমস বিগিন? আধুনিক অলিম্পিক গেমস কখন শুরু হয়েছিল? আমাদের দেয়া আছে সেটা 1896 এ। আমরা কিভাবে লিখবো? দ্য মডার্ন অলিম্পিক গেমস, যখন আমরা অ্যান্সার করব তখন বিগিন না দিয়ে বিগান করতে হবে। দ্য মডার্ন অলিম্পিক গেমস বিগান ইন 1896। তো এই ছিল আমাদের প্যাসেজ থেকে অ্যান্সার। এখন আমাদেরকে এছাড়াও আমাদের অনেকভাবে প্রশ্ন হতে পারে। সেই প্রশ্নগুলো কিরকম? আমাদেরকে যদি ট্রু ফলস নামে যে অপশনটা আমাদের রয়েছে, যে আমাদেরকে যদি বলে দ্য অলিম্পিক গেমস আর হেল্ড ইন ভেরিয়াস হোস্ট সিটিস। ভেরিয়াস হোস্ট সিটি, ভেরিয়াস মানে হচ্ছে ডিফারেন্টের সিনোনিম হচ্ছে ভেরিয়াস। বিভিন্ন রকম বিভিন্ন স্বাগতিক দেশে অলিম্পিক গেমস আয়োজন করা হয়ে থাকে। তো অবভিয়াসলি ট্রু হবে, তাই না? ডিফারেন্ট হোস্ট সিটির কথা বলেছে, অবভিয়াসলি সেটা ট্রু হবে। তারপর যদি আমাদেরকে প্রশ্ন করে যে 200 countries take part in the Olympic Games, হ্যাঁ 200টি দেশ অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে, তো এটা কি সত্য হবে? কখনোই সত্য না, কারণ এখানে বলা হচ্ছে মোর দ্যান 200 নেশনস বা মোর দ্যান 200 কান্ট্রিজ, সো ইট উইল বি ফলস স্টেটমেন্ট। ওকে, তারপর আমাদেরকে যদি প্রশ্ন করে অ্যাবাউট 13,000 অ্যাথলেটস কম্পিট ইন দ্য গেমস, হ্যাঁ তো সেটা ট্রু হবে না ফলস হবে? 13,000 অ্যাথলেটস কি কম্পিটিশনে পার্টিসিপেট করে নাকি করে না? একটু যদি আমরা খেয়াল করে দেখি, আমাদেরকে এখানে বলেছে অ্যাবাউট 13,000 অ্যাথলেটস কম্পিট ইন দ্য অলিম্পিক গেমস, ঠিক আছে? সো আমাদের যে ইনফরমেশনটা এখানে দেয়া থাকবে সেটা আমাদেরকে বুঝে বুঝে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে আমাদের প্রশ্ন হতে পারে ঠিক এরকম যে গ্রিস ওয়াজ দ্য ফার্স্ট হোস্ট কান্ট্রি। গ্রিস হচ্ছে প্রথম স্বাগতিক দেশ, হ্যাঁ, যেটা আমাদের যদি আমাদের এভাবে প্রশ্ন করা হয় তাহলে সত্য হবে কি হবে না? আমরা যদি প্যাসেজটা একটু খেয়াল করে দেখি যে আমাদের এখানে গ্রিস সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে যে দ্য ফার্স্ট অলিম্পিক গেমস ওয়ার হেল্ড ইন গ্রিস, সো অবভিয়াসলি ইট উইল বি ট্রু। তারপর যদি আমাদেরকে প্রশ্ন করা থাকে যে দ্য মডার্ন অলিম্পিক গেমস বিগান ইন 1886, তো আমাদের এখানে আছে মডার্ন অলিম্পিক গেমস স্টার্টেড ইন 1896, তো 86 যদি দেওয়া থাকে তাহলে অবভিয়াসলি সেটা ফলস হবে। ওকে, তারপর যদি বলা হয়ে থাকে যে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ দ্য ওয়ার্ল্ড হ্যাজ সিন 31 অলিম্পিক গেমস, প্যাসেজ অনুসারে এখন পর্যন্ত পৃথিবী দেখেছে 31টি অলিম্পিক প্রতিযোগিতা পৃথিবী দেখেছে, তো সেটাও কিন্তু অবভিয়াসলি কি হবে? ট্রু হবে, কারণ আমাদের এখানে বলা হয়েছে যে অ্যান্ড দেয়ার হ্যাভ বিন 31 অলিম্পিক কম্পিটিশন সিন্স দেন, শুরুর পর থেকে নিয়ে এই অলিম্পিক গেমস স্টার্টের পর থেকে নিয়ে এখন পর্যন্ত 31টি অলিম্পিক প্রতিযোগিতা হয়েছে, সো এটাও সত্য হবে। তো এই হচ্ছে প্যাসেজ থেকে আমাদের ট্রু ফলস বা